بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون সূরা বাকারার 186 নম্বর আয়াতটি পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে তখন আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আমি কাছেই আছি। করিব, আমি তোমাদের নিকটে। তো আল্লাহ নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছে। এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটি কোরআনিক এবং সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, কিন্তু আল্লাহ করিব গুণগত দিক দিয়ে। তাই দেখবেন এই আয়াতে আল্লাহ বলেছেন আমি কাছে, তারপরে এর ব্যাখ্যা স্বরূপ সামনে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে, যখন আমার কাছে চায়, যখন আমার কাছে দোয়া করে, তখন আমি তার দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ যেহেতু কাছে, আল্লাহ আরশের উপরে আছেন সুবহানাহু ওয়া তাআলা, তার শান ও মর্যাদা অনুযায়ী, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে পরিপূর্ণরূপে অভিজ্ঞ। ইলম অনুযায়ী সব কিছু, সমস্ত সৃষ্টি তার ইলমের অনুকূলে। তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু জানেন, সব কিছু এর পরিচালনা করেন তিনি। ইউদাব্বিরুল আমর। তাই গুণগত দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছে আছেন। আল্লাহ আছেন আরশের উপরে। আমি যখন তাকে ডাকি তখন তিনি আমার ডাক শোনেন। আমি যখন তার কাছে উদ্ধার প্রার্থনা করি তিনি আমাকেই উদ্ধার করেন, আমাকে তিনিই উদ্ধার করেন। আর কে আছে? আমি যখন রোগাক্রান্ত হই আল্লাহই আমাকে শিফা দেয়। রিজেকের প্রয়োজন হয়, রিজেকের দরকার, আল্লাহর কাছে চাই, রিজেক তো আল্লাহই আমাকে দেয়। আচ্ছা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন তাই তারা যেন আমার কাছে বেশি বেশি করে দোয়া করে, আমার উপর যেন ঈমান আনে, ঈমান রাখে, যেন তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তাই ঈমান হলো আসল জিনিস। আচ্ছা, এই যে আয়াতটি সিয়ামের আয়াত সম্পর্কিত এবং সিয়ামের বিধান সম্পর্কিত, কয়েকটি আয়াতের মাঝখানে এটা বলেছেন আল্লাহ পাক, মানে রমজানের সিয়ামের কথা উল্লেখ করেছেন, এর মাঝে এইটা। তাই এর দ্বারা কি বুঝে গেল? সাইম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া বেশি কবুল করেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আমার বান্দার ডাক শুনি। এর পূর্বের আয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের পরের আয়াত উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাত, সিয়ামের বিধিবিধান, রমজান মাসের বিবরণ। এর মাঝখানে আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। তাই আমাদের উচিত রমজান মাস যখন আসবে আমরা সচেষ্ট থাকবো, প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের ভালো অবস্থায় থাকে। আর বিশেষ করে সাইম অবস্থায়, সিয়াম অবস্থায় যেন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। সিয়াম যেন নিয়মতান্ত্রিক আদায় করি, সিয়ামের মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না থাকে, সিয়ামটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, এমনভাবে আমরা যেন সিয়াম পালন করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আচ্ছা, তো এই সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, এটা বেশি স্পষ্ট এই আয়াত দ্বারাই।
আর বিশেষ করে সিয়াম রাখলেন সারাদিন সিয়াম রেখে শেষ পর্যায়ে আপনার মন দেখবেন একদম নরম হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তখন মানুষ আল্লাহর দিকে রুজু থাকে বেশি। এই অবস্থায় যদি মানুষ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে বেশি। আবার বিশেষ করে যদি জুম্মার দিন হয়, জুম্মার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় বলে হাদিসে এসছে, যেটা আমরা প্রসিদ্ধ রিওয়ায়াত। তো জুম্মার দিনে বিশেষ করে এই সময় আমরা যেন আসর থেকে মাগরিব পর্যন্ত আর ইফতারের একদম শেষ ইফতার করার কাছাকাছি সময় যেন আমরা সবাই নিতে থাকি, আল্লাহর দিকে রুজু থাকি। আজকার সবাহ মাসা, সকাল সন্ধ্যার জিকির, বিকালবেলার জিকির আজকার যেন করি। আর এই সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আর আল্লাহর দিকে সবসময় রুজু থাকি, এমনভাবে সিয়াম পালন করব যার ফলে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে, আমাদের থেকে যেন চুগলি না হয়, গীবত না হয়, মিথ্যা কথা বের না হয়, হারাম আচরণ যেন আমরা না করি, হালালের উপর যেন চলি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি। যদি এরকম হয় আর দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।